দিনটা ছিল 16 এপ্রিল। সদ্য জন্মানো ছোট্ট শিশু আমি। শুরু করলাম পথ চলা। অল্প কিছুদিনের মধ্যেই সর্বসাধারণের মনে জায়গা করে নিলাম আমি। আমার প্রত্যেক পর্বেই ছিল চমক। পয়লা বৈশাখ থেকে দুর্গাপুজো, দীপাবলি থেকে ঈদ, নিউ ইয়ার থেকে ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো থেকে দোল এবং সর্বোপরি বিবাহ অনুষ্ঠানে ছিল আমার অবাধ বিচরণ। এরই মধ্যে আমি পেরিয়ে এসেছি প্রায় 2 বছর। আজ 100তম পর্বে পৌঁছে তোমাদেরই মাঝে পূর্ণতা পেয়েছি আমি। আমি আর কেউই নই, তোমাদের প্রিয় অনুষ্ঠান অঞ্জলির স্বর্ণবন্ধন। নমস্কার, অঞ্জলির স্বর্ণবন্ধনের আজ 100তম পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের দিনটা তো বিশেষ দিন আমাদের প্রত্যেকের কাছে, আমাদের এই অঞ্জলি স্বর্ণবন্ধনের পুরো টিমের কাছে। কারণ প্রায় 2 বছর ধরে অঞ্জলি স্বর্ণবন্ধন স্টার জলসার পর্দায় চলছে এবং আজকে 100তম পর্বে পা দিয়েছে। সত্যি এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। তাই আজকের পর্বটা আমরা একটু স্পেশালভাবে সেলিব্রেট করব। অঞ্জলি স্বর্ণবন্ধনের আজকের এই 100তম পর্বে যিনি বিশেষ অতিথি আমাদের সঙ্গে আজকে হাজির হয়েছেন, তিনি আর কেউ নন, অঞ্জলি জুয়েলার্সের ডিরেক্টর অনর্ঘ চৌধুরী। নমস্কার, ওয়েলকাম টু অঞ্জলি স্বর্ণবন্ধন। থ্যাংক ইউ আমাকে আজকে এখানে আনার জন্য। আমি তার আগে বলতে চাই অসংখ্য ধন্যবাদ তোমাকে যে তুমি এত ব্যস্ততার মধ্যেও অঞ্জলি স্বর্ণবন্ধনে আজকে এসেছো এবং আমার দর্শক বন্ধুরা আজকে তোমাকে সবাই দেখছে, তোমাকে এইভাবে পেলো, এটাই সব থেকে বড় পাওনা। এবং অবশ্যই আমাদের পুরো অঞ্জলি স্বর্ণবন্ধনের টিমটার জন্য এটা অনেকটাই বড় পাওয়া, স্পেশালি আজকে এই 100তম পর্বে। না, থ্যাংক ইউ সত্যি সুদীপ্তা। আর খুব ভালো লাগছে এখানে এসে। আমার আরও ভালো লাগছে এই কারণে যে আজকে আমরা 100টা এপিসোড কমপ্লিট করতে পেরেছি, সেই কারণে। এবং এটা তোমার জন্য সম্ভব হয়েছে, তোমার হাত ধরেই 100টা এপিসোড স্বর্ণবন্ধনে কমপ্লিট হয়েছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস। আর আমি ধন্যবাদ জানাতে চাই অঞ্জলিকে। এই অসাধারণ চিন্তার ফসল আজকে এই 100তম পর্বে আমরা পা দিতে পেরেছি শুধুমাত্র অঞ্জলির জন্য। কিন্তু আমরা সমস্ত কথা পরে বলবো, তার আগে আমরা কেক কাটবো এবং সবাই মিলে। অবশ্যই অবশ্যই, চলো। বিগত প্রায় 2 বছর ধরে অঞ্জলি স্বর্ণবন্ধন স্টার জলসার পর্দায় চলছে। একটা প্রশ্ন করতে আমার ভীষণ ইচ্ছে করছে, এই যে অঞ্জলি স্বর্ণবন্ধন নিয়ে তো একটা ভাবনা ছিল, আর প্রত্যেকটা পর্বে এই যে নতুন নতুন ভাবনা, নতুন নতুন চিন্তা, নতুন নতুন চমক, এগুলো কি করে এলো? আমি আমাদের কোম্পানি মিডিয়াটা হ্যান্ডেল করি অনেক দিন ধরে, অনেক বছর ধরেই। তো আমার মনে হয়েছিল যে এইটা একটা এমন প্ল্যাটফর্ম যেখানে অঞ্জলি জুয়েলার্স যে সবার জন্য, আমরা কি গয়না করি, পরবর্তীকালে আমরা যে অঞ্জলি মল নিয়ে এলাম, শাড়ি, ড্রেস, এগুলো নিয়ে। তো এইটা আমার মনে হয়েছিল যে আরও লার্জার অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া উচিত। তার কারণ সময়ের সঙ্গে সঙ্গে এখন লোকের টিভি দেখাটা অনেক বেড়েছে এবং লোকের মধ্যে ফ্যাশন সেন্সটা সাংঘাতিকভাবে বেড়ে গেছে। আমার মনে হয়েছিল যে এইটা একটা ভেরি স্ট্রং প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমরা মানুষের কাছে আরও পৌঁছে যেতে পারবো তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি। রাইট। এ তো গেল অঞ্জলি স্বর্ণবন্ধন নিয়ে চিন্তা ভাবনার কথা। এবার একটু জানতে ইচ্ছে করছে যে জনসাধারণের কাছে এখন অঞ্জলি আইকন হয়ে উঠেছে, এই জনপ্রিয়তাটা কি করে এলো? মায়ের যে চিন্তা ভাবনাটা যে গয়না কিভাবে ইউজ হবে, মানে ওনার যে দূরদর্শিতা, যে একটা মহিলা যে কাজ করা শুরু করবেন বা হালকা গয়না আলটিমেটলি মহিলারা পরা শুরু করবেন, ওইটা দিয়ে অঞ্জলির কিন্তু মেন সাকসেসটা সেখান থেকেই শুরু হয়। যে সময় সব জুয়েলাররা খুব ভারী গয়না করতেন, আমার মা তখনই খুব ইনোভেটিভ জুয়েলারি স্টার্ট করেন। তারপরে আমরা 99 সালে যখন আমি স্কুল পাস করলাম, করে কলেজে উঠলাম, তখন আমি ডায়মন্ড জুয়েলারিটাকে খুব স্ট্রংলি পুশ করলাম আমাদের কোম্পানিতে। তো আমাদের প্রচেষ্টাটা সবসময় হচ্ছে যে বেস্ট প্র্যাকটিস। আমি তো একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরো আজকে আমরা সবাই জানি যে হিরে হচ্ছে খুব এক্সপেন্সিভ, মানে হিরে কিনতে গেলেই তার সার্টিফিকেশান আছে কিনা আমরা জানার চেষ্টা করি। কিন্তু বহু বছর আগে পান্না, চুনি, মুক্তো, পলা, এইগুলো যে দামি পাথর, ধরো যেগুলো প্রেশাস স্টোনস, নীলা,
পোকরাজ, এগুলো তো প্রচণ্ড দাম, মানে হীরের থেকে কম নয়, বই অনেক সময় বেশিও হয়, কিন্তু সেগুলোর কোনো সার্টিফিকেশনই ছিল না। অর্থাৎ আজকে একটা জুয়েলার বলছে যে আমি আপনাকে একটা চুনি দিয়েছি, তুমি বিশ্বাস করে না এটা চুনি, সত্যি কি চুনি? তুমি তো জানো না। আমরা সেই জায়গাটা ভেঙেছিলাম। আমরা একটা ক্যাম্পেইন করেছিলাম যে কোনটা আসল বলুন তো। আমরা দুটো পাথর, সেম দেখতে পাথর, আমরা ছবি দিয়ে ক্যাম্পেইনটা করেছিলাম এবং নিচে লেখা ছিল যে সার্টিফাইড গ্রহরত্ন দেখুন, সার্টিফাইড পাথর দেখুন, যাতে আপনি যেটা কিনছেন সেটা যেন আসল হয়। তো আমি অ্যাজ এ জুয়েলার সবসময় চেষ্টা করব যে উনি যে টাকাটা দিচ্ছেন ওনাকে জিনিসটা সঠিক দেবার উইথ ফুল নলেজ। আমাদের ইন্ডাস্ট্রিতে এই ব্যাপারটা ছিল না, এবং আমি তোমায় বলতে পারি সুদীপ্তা যে এই যখন আমরা সার্টিফিকেশন স্টোনে শুরু করি তারপর থেকে এখন ওটাই হয়ে গেছে কিন্তু প্রেসিডেন্স। তো এই জিনিসগুলো আমরা খুব ডিসকাস করি। তারপরে ধরো ছেলেদের দিয়ে মডেলিং করানো, আমরা আবিরকে দিয়ে মডেলিং করিয়েছি, মীরকে দিয়ে করিয়েছি, অনির্বাণকে, পরমকে দিয়ে করিয়েছি। এটা আগে অতটা কিন্তু ব্যাপারটা ছিল না। কি হয়, আমরা সবসময় চেষ্টা করি টু থিঙ্ক আউট অফ দ্য বক্স। এছাড়া আমরা ননিও ইন্ট্রোডিউস করেছি, যেটা 2008 সালে আমি চিন্তাভাবনা করে বাবা মায়ের থেকে পারমিশন নিয়ে স্টার্ট করেছিলাম। ননির গয়নাটা হচ্ছে সম্পূর্ণ সিলভার জুয়েলারি, কস্টিউম জুয়েলারি, সোনা বা হিরে তো নেই, তো খুব ফ্যাশন ওরিয়েন্টেড জুয়েলারি, সাধ্যের মধ্যে। ওটাও কিন্তু পকেট ফ্রেন্ডলি, মানে ননিতে তুমি 350-400 টাকার থেকে জিনিস পাবে, এবং বিয়ে বাড়িতে গিফট করার জন্য প্রচুর মানুষ কিন্তু কেনেন। তো এই করেই আমরা আস্তে আস্তে বাড়ছি, এবং আমার মনে হয় একটা বাঙালি প্রতিষ্ঠান হিসেবে আমরা যে এত মানুষের কাছে পৌঁছতে পারছি, তাদের সেবা করতে পারছি, এটা আমার মনে ঈশ্বরের আশীর্বাদ। অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ। আর এর ফাঁকে আমি একটা কথা বলে নিতে চাই, সেটা হলো আজকে যে আমি এত সুন্দর একটা শাড়ি পরেছি এবং দারুণ দারুণ সমস্ত ডায়মন্ডের জুয়েলারিজ পরেছি, এই সবই অঞ্জলি জুয়েলার্সের, এবং এই অসাধারণ শাড়িটা অঞ্জলি মলের। ডায়মন্ড নেকলেস 2,14,300 টাকা অনওয়ার্ডস, ডায়মন্ড ইয়াররিং 1 লাখ টাকা অনওয়ার্ডস, ডায়মন্ড রিং 67,000 টাকা অনওয়ার্ডস, ডায়মন্ড ব্রেসলেট 1,35,400 টাকা অনওয়ার্ডস, ডায়মন্ড রিং 1,27,000 টাকা অনওয়ার্ডস। তবে এই গয়নাটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। স্পেশালি এই গয়নাটা দেখলেই তোমরা বুঝতেই পারছো যে ভীষণ স্মার্ট মেকিং, আর স্পেশালি এই যে পেন্ডেন্টের জায়গাটা এটা ভীষণই সুন্দর। তা এই ডিজাইনগুলো কি মানে তোমার নিজস্ব? হ্যাঁ, এগুলো করি। তো তুমি যে এই যে ধরো নেকলেসটা পরে আছো, এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে কিছুই নেই, এটা খুব সিম্পল জিনিস কিন্তু খুব সফিস্টিকেটেড। তো আমরা মনে করি যে একটা গয়না হচ্ছে একজন পার্সোনালিটির পরিচয়, অর্থাৎ তুমি নিজে যে কিভাবে যাবে তোমার ওপর, সেইখান থেকেই গয়না, সেখান থেকেই জামা কাপড়। তো আমরা সবসময় এটা মাথায় রেখে গয়না তৈরি করি। আমার মা তো ভীষণভাবে ইনভলভ, উনিও করেন, এবং আমি মায়ের হাতেই মানে মায়ের কাছ থেকেই কাজ শিখেছি। আমি যখন অনেক ছোট, 12 বছর বয়স, মা হাতে করে নিয়ে কাজ শেখানো শুরু করেন। যেটুকু মানে শিখেছি, যেটুকু করছি, আমার বাবা এবং মায়ের আশীর্বাদই করছি আর কি। তোমার সঙ্গে গল্প করতে এত ভালো লাগছে কারণ অনেক কিছু জানতে পারছি। অবশ্যই আরো অনেক কিছু জানার আছে, গল্প এখনো অনেক বাকি আছে। তবে একটা ব্রেকের পর, একটা ব্রেক নিয়ে এক্ষুনি ফিরে আসছি, তোমরা কোথাও যেও না, সঙ্গে থাকো, দেখতে থাকো অঞ্জলি স্বর্ণবন্ধন। অঞ্জলি জুয়েলার্সের এই যে বেড়ে ওঠাটা, এটা তো পুরোটারই সাক্ষী তুমি। আর যেগুলো বোধহয় শেয়ার করবার মতো প্রচুর কথা রয়েছে, সেগুলো কিছু যদি বলো, আমার দর্শকরাও শুনবে তাহলে। অঞ্জলি স্বর্ণবন্ধন, অঞ্জলি স্বর্ণবন্ধন। ফিরে এলাম ব্রেকের পর, তোমরা দেখছো অঞ্জলি স্বর্ণবন্ধন। আর আজকে অঞ্জলি স্বর্ণবন্ধনের বিশেষ পর্ব, আমরা 100তম পর্ব সেলিব্রেট করছি। আর আমাদের সঙ্গে রয়েছে অঞ্জলি জুয়েলার্সের ডিরেক্টর অনর্ঘ চৌধুরী। আমরা তো অনেক কিছু অলরেডি জেনেছি তোমার থেকে, তবে একটা বিষয় যেটা আমার খুব মনে হয়, আমি তোমায় প্রশ্নটা করবোই আর কি, আমি ঠিকই করে রেখেছিলাম, সেটা হলো অঞ্জলি জুয়েলার্সের এই যে বেড়ে ওঠাটা, এটা তো পুরোটারই সাক্ষী তুমি, তোমার চোখের সামনেই সবটা হয়েছে। তাই সেদিন থেকে আজকের এই যে জার্নি, এই যে পরিসরটা, এটা তো অনেক স্মৃতি এবং অনেক কিছু রয়েছে, আর যেগুলো বোধহয় শেয়ার করবার মতো প্রচুর কথা রয়েছে, সেগুলো কিছু যদি বলো, আমার দর্শকরাও শুনবে তাহলে। পুরোটাই তো আমি মায়ের এবং বাবার পুরো এই যে কাজ দেখা, এবং তারা কিভাবে আস্তে আস্তে বিল্ড করেছেন। আমার মা এখনো মানে রাত্রির 11টা অবধি কাজ করেন, উনি এবং আমার বাবা দুজনেই ইন্সপিরেশন। তো সেই এক্সপার্টিসের জন্যই কিন্তু আজকে অনেকটা, যেটা আমি আগেও বললাম, যে সময় কেউ ভাবেনি যে হালকা গয়না সত্যি মহিলারা পরা শুরু করবে, সেই সময় আমার মা ভেবেছিলেন।
তারপরে যখন আমরা হীরের গয়নাটা নিয়ে এলাম, তখন ওই সময় কেউ ভাবিনি যে 15,000 টাকার মধ্যে লকেট এবং কানের হীরের হতে পারে। তো কি হচ্ছে দেখো, আমরা সময়ের সঙ্গে সঙ্গে সবসময় চেষ্টা করছি বদলাতে। মানে যতটা বেড়ে উঠেছি, আমি তো বলবো যে হ্যাঁ ঠিক আছে, মা বাবাও কাজ করেছেন, প্রচুর আইডিয়াস হয়েছে, আমরাও করেছি, কিন্তু আমাদের যারা ওয়ার্কফোর্স তাদের যদি সেই সাপোর্টটা না থাকতো, তাহলে আমার মনে হয় এই জায়গায় আসাটা একটু ডিফিকাল্ট হয়ে যেত। অঞ্জলি জুয়েলার্স বলতেই আমরা বুঝি অনন্যা চৌধুরীকে, তাই তার সুযোগ্য পুত্র বা উত্তরসূরি হিসেবে অঞ্জলিকে তুমি আগামী দিনে কিভাবে দেখছো, মানে কি পরিকল্পনা অঞ্জলিকে নিয়ে? পরিকল্পনা বলতে দেখো, আমাদের ডেফিনেটলি ইচ্ছে আছে প্যান ইন্ডিয়া এক্সপ্যান্ড করার, কারণ যেহেতু অঞ্জলি একটা সুপরিচিত নাম এবং বহু জায়গায় মানুষ চাইছেন অঞ্জলি পৌঁছুক, যদিও বা আমরা অ্যাকচুয়ালি পৌঁছে গেছি, কারণ তুমি তো জানোই আমাদের মোবাইল অ্যাপ আছে যার মাধ্যমে গয়না কেনা যায়, যা আমি রোজই বলি। তো আমাদের হচ্ছে আমরা মোবাইল অ্যাপের মাধ্যমেই সবার কাছে পৌঁছে যাই। তো এই দিস ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড, যে আমি কতটা তোমাকে আমার মধ্যে ঢোকাতে পারছি, কতটা তোমাকে আমি অঞ্জলির ব্যাপারে জানাতে পারছি। তো আমার ইচ্ছে যে অঞ্জলিকে ওই প্ল্যাটফর্মটায় নিয়ে যাব যেখানে আমি প্রতিটা মানুষের মনের মধ্যে, হৃদয়ের মধ্যেও থাকবো, এবং তারা যেন সব ব্যাপারেই অঞ্জলির কথাই ভাবেন, সেটা জামাকাপড়ই হোক, সেটা গয়নাই হোক, আমি চাই যে অঞ্জলির কথাই ওনারা ভাবুক। এই কথার সাথে সাথেই একটা প্রশ্ন করতে চাই যে এই অঞ্জলি জুয়েলার্সের ডায়মন্ড, অঞ্জলি জুয়েলার্সের গোল্ড, এটা তো দেখো আমরা তো বিভিন্ন জুয়েলার্সের গোল্ড পাচ্ছি, ডায়মন্ড পাচ্ছি, কিন্তু অঞ্জলি জুয়েলার্সের বিশেষত্বটা কোথায়? ওই আমি যেটা সবসময় বলে থাকি, আমরা চেষ্টা করি গয়নাটা এমনভাবে তৈরি করার যাতে সেইটা তুমি পরতে পারো কমফোর্টেবলি, তোমার পরে মনে না হয় যে বাবা আমি এত একটা জ্যাবরা জিনিস পরলাম, বা আমি কোথায় পরবো বা কোথায় পরে যাব না, সেই কারণে। আর এখন যেটা হয়েছে যে হীরের সঙ্গে পান্না সেট করে বা চুনি সেট করে গয়না হচ্ছে, যেটা অনেকে অনেক রকম ড্রেসের সঙ্গে পরতে পারছেন। যেমন ধরো লক্ষ্যতারা হার, তার সঙ্গে পাশা, বালা, আগে এটা প্রচণ্ড ভারী হতো, এখন ওটাই খুব স্লিক ডেন্টি হয়ে গেছে, যেটা তুমি ধরো শাড়ির সঙ্গে পরলে খুব সফিস্টিকেটেড। প্রচুর সোনার গয়না যেগুলো ধরো অনেক হালকা ওয়েট, দেখতে সুন্দর গলায় পরে। তো কী হচ্ছে, এই যে এভলিউশন, এইটাই আজকের দিনে ইম্পর্টেন্ট। তো এইটা খুব ম্যাটার করে, জানো তো, এখন সবাই ভীষণ কনসিয়াস। তো সেই যেহেতু সবাই কনসিয়াস, সবাই চায় যে যা পরবো সেটাই বেস্ট হবে, তো গয়নাটা সেইভাবেই কিন্তু আস্তে আস্তে আমরা চেঞ্জ করে আরও ওয়েরেবল, আরও ট্রেন্ডি, আরও স্মার্ট করছি, যাতে সবাই গয়নাগুলো পরে, তুলে যাতে না রাখতে হয়। তাহলে তুমি যে গয়নার কথা বলছিলে এতক্ষণ ধরে, প্রথমে আমরা একটু ডায়মন্ডের গয়নাগুলো তাহলে কি দেখতে পারি? অফকোর্স। আমরা ডায়মন্ডের জুয়েলারি দারুণ দারুণ সমস্ত কালেকশন দেখলাম, আর সেগুলো সত্যি অসাধারণ, সত্যি খুব স্মার্ট, খুব স্লিক। আর তার সঙ্গে সঙ্গে এবার একটু আসি সোনার গয়না নিয়ে কথা বলবো। তাই এই সোনার গয়না নিয়ে তুমি যদি একটু কিছু বলো, যে তুমি তো ডায়মন্ড নিয়ে তো অনেক কিছুই বললে। হ্যাঁ অবশ্যই, এখন ধরো টাসেলের ওপর গয়না হয়েছে, টাসেলের সঙ্গে সোনা দিয়ে করা ফিউশন টাইপ অফ জুয়েলারি। তো এই তারপরে এখন যেটা খুব ট্রেন্ড হচ্ছে পলা, মানে পলার সঙ্গে সোনার কাজ। তো এই জিনিসগুলো কিন্তু এর আগে ধরো 2-3 বছর আগেও এতটা এরকম ছিল না। তো এখন আস্তে আস্তে এই ট্রেন্ড, এই জিনিসগুলো আস্তে আস্তে আসছে। কারণ তোমায় আমি যেটা প্রথমেই বললাম, যে মানুষ চায় যে আমি যেটা কিনেছি আমি সেটা পরে দেখাবো সবাইকে। আমিও চাই আমাকেও একটা সেলিব্রিটির মতনই লাগবে। আমি সেলিব্রিটি হয়তো নয়, আমি তো কিছু কমও নয়। আর আমি আপনাদের বলছি, আমাদের কাছে কিন্তু আপনারা আমাদের কাছে সেলিব্রিটি বা আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। কারণ যখন আপনি অঞ্জলির গয়না পরছেন, তখন কিন্তু আপনি আমাদের গয়না পরছেন এবং আমাদের গয়না পরে সব জায়গায় যাচ্ছেন। তাই আপনাদের মতো সেলিব্রিটিকে পেয়ে আমরা সত্যিই মানে কৃতজ্ঞ।
তাহলে তোমরা আর দেরি করছো কেন? চলে যাও অঞ্জলিতে, কিনে নাও অঞ্জলির গয়না, আর হয়ে যাও অঞ্জলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর। অঞ্জলি মলের এই অপূর্ব শাড়িটির মূল্য মাত্র ৩,৮৫০ টাকা। এডি নেকলেস সেট ১৯,০০০ টাকা অনওয়ার্ডস, এডি রিং ১১৫০ টাকা অনওয়ার্ডস, এডি চুড়ি ৩,৪০০ টাকা অনওয়ার্ডস। আড্ডাটা প্রায় জমে উঠেছে, কি বলো? অবশ্যই। তবে এখন সময় হচ্ছে একটা ব্রেক নেওয়া। একটা ব্রেক নিয়ে এক্ষুনি ফিরে আসছে, তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো অঞ্জলি স্বর্ণবন্ধন। প্রচুর নতুন ছেলে মেয়েদের লঞ্চ করো, এই চিন্তা ভাবনাটা কি তোমার? না, এটা দেখো আমার মায়ের। আমরা নতুন মুখ এই কারণে নিই, তাদের মধ্যে কাজ করার আগ্রহটা থাকে, তারা একদম নতুন শেখার ইচ্ছে থাকে, আর সবাই তো চায় নতুন, তাই না? অঞ্জলির স্বর্ণবন্ধন, অঞ্জলির স্বর্ণবন্ধন। ফিরে এলাম ব্রেকের পর, তোমরা দেখছো অঞ্জলি স্বর্ণবন্ধন। আজ অঞ্জলি স্বর্ণবন্ধনের বিশেষ পর্ব, ১০০তম পর্ব। তাই আমরা সেলিব্রেট করছি অঞ্জলি জুয়েলার্সের ডিরেক্টর অনর্ঘ্য চৌধুরীকে নিয়ে। এবার একটু অঞ্জলি থেকে বেরিয়ে অনর্ঘ্য চৌধুরীর কথায় আসি। তিনি কি ভালোবাসেন, তিনি কি পছন্দ করেন? স্পেশালি অবসর সময় তো যদিও খুবই কম পাও, কিন্তু সেই সময়টাও তুমি কি করো? পরিবারে অ্যাকচুয়ালি আমি বাচ্চাদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করি। বাবা মা বিজি থাকেন, তাও যেটুকু টাইম পাই চেষ্টা করি বাবা মার সঙ্গে গিয়ে একটু সময় কাটাতে। কিন্তু আমার প্রচণ্ড সিনেমা দেখার নেশা, তা আমি ভীষণ ভালোবাসি সিনেমা দেখতে, তাছাড়া বই পড়তে, আর মাঝে মাঝে একটু গান শুনি, আর একটু নিজের মতো স্ক্রিপ্ট লিখি। আমাদের প্রচুর অ্যাড ফিল্ম যেগুলো তৈরি হয় সেগুলো আমি আমার নিজের হাতে লেখা, আমাদের যে রেডিওতে যে জিঙ্গলগুলো চলে সেগুলো আমি লিখি। তো আমি এইভাবেই চেষ্টা করি নিজেকে একটুখানি অ্যাক্টিভ রাখতে ক্রিয়েটিভ সাইড থেকে। আর বই পড়ার যে নেশাটা, ওটা তো মানে আমার মনে হয় বইয়ের থেকে ভালো সঙ্গী হতেই পারে না। তো এইভাবেই আমার সময় কাটে। এই যে অ্যাডে আমাদের অঞ্জলি জুয়েলার্সের তো চারিদিকে প্রচুর হোর্ডিং দেখতে পাই আমরা প্রচুর বিজ্ঞাপন দেখতে পাই পেপারে, এবং সেখানে অঞ্জলি জুয়েলার্সের যে মডেল হিসেবে যাদের দেখতে পাই আমরা, তারা তোমরা তো প্রচুর নতুন ফেস, প্রচুর নতুন ছেলে মেয়েদের লঞ্চ করো। এটা মানে কিভাবে, এবং এই চিন্তা ভাবনাটা কি তোমার? না, এটা দেখো আমার মায়ের। আমরা নতুন মুখ এই কারণে নিই কারণ আমরা যেটা মনে করি যে ব্র্যান্ড কামস ফার্স্ট। তো এইটা আমরা মাথায় রাখি। আর নতুন মেয়েদের সঙ্গে কাজ করার সুবিধাটা কি হয়, তাদের মধ্যে কাজ করার আগ্রহটা থাকে, তারা একদম নতুন শেখার ইচ্ছে থাকে, আর সবাই তো চায় নতুন, তাই না? যে তুমি প্রতিটা শো করো, নতুন ড্রেস পরো, নতুন গয়না পরো, নতুন চরিত্র। তো তোমার তো ডেফিনেটলি ইচ্ছে করে, আচ্ছা নেক্সট আমি যে স্বর্ণবন্ধনে যাব, কি আছে, কি গয়না আছে, কি শাড়ি আছে, কি লুক আছে। তো ঠিক তেমনি তো সেইটা মাথায় রেখেই এই সিদ্ধান্তটা নেওয়া। এত আলোচনার মধ্যে তো একটা জিনিস আমার জিজ্ঞেসই করা হয়নি, আমি প্রায় ভুলেই গেছি, আর যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গয়নার মধ্যে রত্ন একটা অন্যতম মানে বিষয়। আর সেই রত্ন নিয়ে তো অঞ্জলি জুয়েলার্সের মানে অসাধারণ সমস্ত, এবং আমরা দেখি যে গয়নার মধ্যেও রত্ন বিভিন্ন রকম ভাবে ব্যবহার করা হয়। তাই শেষ মুহূর্তে দাঁড়িয়ে এটুকুই বলতে পারি যে রত্ন নিয়ে তুমি যদি কিছু বলো। রত্ন নিয়ে দেখো বলার হচ্ছে যে এই যে লোকের মধ্যে যে রত্ন কেনার যে ইচ্ছেটা, সেইটাকে প্রপারলি কেটার করা। অর্থাৎ উনি যে সত্যি একটা পান্না কিনছেন, পান্নাটা কি কিনছেন, অরিজিনাল কিনছেন না ল্যাব ক্রিয়েটেড কিনছেন, উনি তো জানছেন না। আমরা অ্যাজ এ জুয়েলার এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে আমি ওনাকে সঠিক জিনিসটা দেবো। আমরা সার্টিফিকেট দিই। তেমন রুবি, তারপর ধরো নীলা, এবার নীলা বিভিন্ন ধরনের হয়, পীতাম্বরী, ইন্দ্রনীলা, অপরাজিতা নীলা, 3 রকমের সেটা রং। পান্না যেমন কলম্বিয়ান হয়, ব্রাজিলিয়ান হয়, জাম্বিয়ান হয়, রাশিয়ান হয়। তুমি শুনবে জেনারেলি মার্কেটে, তুমি বললো আচ্ছা দাদা আমার একটা পান্না দিন তো, ব্রাজিল দিন, এই দেখলে তো ব্রাজিলিয়ান পান্না। কিন্তু কলম্বিয়ান পান্নাও শুনবে, কিন্তু তুমি অন্যগুলো রাশিয়ান বা জাম্বিয়ান তুমি চট করে শুনবে। হ্যাঁ, তারপরে ধরো পোকরাজ বলতে আমরা ইয়েলো সাফায়ার বলি। তো ইয়েলো সাফায়ার জেনারেলি আমরা সবাই শুনি সিলন, আর নালে বলবে যে ব্যাংককের পোকরাজ। ব্যাংকক পোকরাজ যেটা বলা হয়, বা হিট ট্রিটেড পোকরাজ যেটা বলা হয়, বা নীলা হলো হিট ট্রিটমেন্ট করা। এটা বেসিক্যালি অরিজিনাল পাথরটাকে ট্রিট করা হয়। অর্থাৎ কি, ওটাকে খুব হাই টেম্পারেচার, মানে ধরো 4000 বা 5000 বা 2000 ডিগ্রি টেম্পারেচারে ওটাকে হিট করে ওর কালারটা এনহ্যান্স করে। কিন্তু পাথরটা কিন্তু ন্যাচারাল, পাথরের কাজও সেম। তার সঙ্গে অনেকে যেটা জানেন বা অনেকে হয়তো জানেন না, পলাটা বেসিক্যালি কিন্তু আমরা বলি পাথর, কিন্তু অ্যাকচুয়ালি ওটা একটা শেকড়। এই যে আমরা বলি কোরাল রিফ, মানে কি, সমুদ্রের মধ্যে থেকে তো রিফটা বেরোচ্ছে, তো রিফটা মানে তো শেকড়।
ওই শেকড়টাকে কেটে পালিশ করে আমরা ইউটিলাইজ করি, পলা ভীষণ ক্ষয়ে যায়। তারপরে আরেকটা যেটা হয় মুক্তো নিয়ে, মুক্তও তো ক্ষয়ে যায়। মুক্তো ক্ষয়ে যায়। পাথর একটা এমন জিনিস, পাথরের কিন্তু প্রচুর মানে ভ্যারাইটিস আছে, প্রচুর প্রাইস পয়েন্টস আছে। অনেকে এসে বলে আচ্ছা আপনাদের মিনিমাম রেঞ্জ কত, একটা ধরো পান্না বা একটা চুনি। তো আমরা বলি যে মিনিমাম রেঞ্জ বলে তো ব্যাপারটা নেই, আপনি কোয়ালিটির যা সেই অনুযায়ী আপনি দাম দেবেন। তো সেই হিসেবেই মানুষ আর কি পাথর কেনেন, পরেন, কেউ শখে পড়েন, কেউ হয়তো অন্য কারণে পড়েন। তো সম্পূর্ণ তারা তাদের ইচ্ছে মতো কেনেন। কিন্তু আমরা যে জুয়েলার আমরা যেটা করি, আমরা সবসময় বলি যে আপনি যখন এত দাম দিয়ে পাথর কিনছেন, আমরা তার সঙ্গে একটা সার্টিফিকেট দিয়ে দিই, যাতে উনি জানেন যে না যেটা কিনেছি সেটা সত্যিই জেনুইন পাথর। এতক্ষণ ধরে তো তুমি অনেক রত্ন নিয়ে কথা বললে, এই অল্প সময়ের মধ্যে যতটা বলা যায় আর কি। কিন্তু অঞ্জলি জুয়েলার্স তো রত্নের ভান্ডার, তো সেখানে অনেক এরকম রত্নের কালেকশন রয়েছে, আমরা সেগুলো একটু দেখে নিই। অঞ্জলি জুয়েলার্সের রত্ন ভান্ডার থেকে অসামান্য সব রত্ন দেখলাম আমরা। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। থ্যাংক ইউ জলসা অ্যান্ড সুদীপ্তা। আর আপনাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, যে আপনাদের আশীর্বাদে অঞ্জলি আজকে যেখানে এসছে, তার জন্য অনেক ধন্যবাদ। আপনারা আরও আশীর্বাদ করবেন, অঞ্জলিকে ভালোবাসবেন, অঞ্জলিকে নিজের করে নেবেন। নমস্কার। অঞ্জলির স্বর্ণবন্ধন।